বন্ধুরা দেখুন, আজকে আমি বানাবো একটু মাছের ঝোল। এখানে দুটো আলু নিয়েছি, আর একটুখানি বিনস কেটে নিয়েছি, আর দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, আর 10-12টা কাঁচা লঙ্কা। এটাকে বেটে নেব ভালো করে। আর একটুখানি দু টুকরো আদা নিয়েছি, একটা তেজপাতা। ঠিক আছে, এই মশলাটা আমি একটু পরে রেডি করে নিচ্ছি। আর থাকবে খালি একটুখানি জিরে। ঠিক আছে, জিরেটাকে ভিজিয়ে রেখেছি, এটাও ভালো করে বেটে নেব। আর সাথে মাছ ফ্রাই অলরেডি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তারপরে আপনারা দেখতে থাকুন। আলুটাকে একটু হালকা ফ্রাই করে নেব। মশলাটাকে আমি রেডি করে নেই আগে। দেখুন বন্ধুরা, অলরেডি আমার মশলা রেডি হয়ে গেছে। খালি আদা একটুখানি শেষে নিয়েছি, আর এখানে খালি অনলি জিরা আর কাঁচা লঙ্কা শেষে নিয়েছি। ঠিক আছে, আর আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। শুধু নিরামিষ, কোনো রাধা রসুন নেই, কোনো পেঁয়াজ নেই, খালি খালি মাছের ঝোল হবে। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। একটু গোটা জিরা দিয়ে দিলাম, একটুখানি কালো জিরা, তেজপাতাটাকে দিয়ে দেব। তারপরে আমি টমেটোটাকে একটু কষিয়ে নেব। ঠিক আছে, তারপর দেখতে থাকুন। তো টমেটো কষার সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব আমি, জিরে আর আদাটাকে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখে নিন। দেখুন, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব আমি। ঠিক আছে, টমেটোর সঙ্গে দেখুন আমার অলরেডি জিরা, দেখুন সব রকম কাঁচা লঙ্কা, টমেটো সব কষানো হয়ে গেছে। এবার একটু আমি আদাটাকে হালকা করে কষিয়ে নেব বন্ধুরা। এই দেখুন, আদাটাকে বেশি কষানো যাবে না, নইলে ঝোল তিতে হয়ে যাবে। মশলা কষানোর পর্ব আমার শেষ মাছের ঝোলের। এবারে দেখুন, বিনস আর আলুটাকে একবারে একটু কষিয়ে নেব। ঠিক আছে, বেশি কিন্তু লোভ দেবেন না বন্ধুরা। ঠিক আছে, দেখতে বন্ধুরা, অলরেডি আমার বিনস আলু কষানো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। জল ঢালার পালা এখন। একটু দেখুন, দেখুন জল মোটামুটি পরিমাণ মতো ঢেলে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোল ফুটে গেছে। এখন মাছ ছেড়ে দেবো, মাছ ছেড়ে দেওয়ার পালা। ঠিক আছে।